এটা আপনি আমি আমরা সবাই জানি, এটা গোপন করার কিছুই নেই। যেটি জাতীয় নাগরিক পার্টি তার সম্পর্কে বলা হয়েছে কিংস পার্টি, কারণ এর সাথে সহযোদ্ধা বা সহযাত্রী হিসাবে যারা আছেন তাদের মধ্যে দুইজন বোধহয় সরকার এখন আছেন, সেই হিসাবে কিংস পার্টি হিসাবে অভিহিত করা হয়। এটি নিশ্চয়ই সরকারের জন্য যেরকম বিব্রতকর, কিংস পার্টি বলে যাদেরকে বলা হচ্ছে তাদের জন্য বিব্রতকর। আর আপনার যে প্রথম প্রশ্নটা ছিল যে নির্বাচনী পরিস্থিতি দৃশ্যত এখন তো মোটামুটি একটা টাইম লাইন আছে, কাজেই সবারই দৃষ্টি সেদিকে, ফেব্রুয়ারিতে হয়তো নির্বাচন হবে। আমরা আশা করব, ধারণা করব যে সেটি বজায় থাকবে। পথটা খুব যে সহজ না, এর মধ্যেই খুব অস্থিতিশীলতা যে হবে না, রাজনৈতিক বা অন্য ধরনের অস্থিতিশীলতা হবে না সেটা বলা কঠিন। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা নির্বাচন দিকে যাচ্ছি, এই বিষয়ে কোনো সন্দেহ অবকাশ নেই। তবে আমরা যেটা মনে করি সেটা যে কর্তৃত্ববাদ পতনের পর যে সুযোগ সৃষ্টি, বিশাল সুযোগ সৃষ্টি হয়েছে, সেটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের খেয়াল রাখতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের একার উপরে দায়িত্ব না। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এই কারণে কিন্তু আমরা অন্য অংশীজনকেও কভার করেছি এই প্রতিবেদনে, যার মধ্যে আমরা এই ঘরে যারা উপস্থিত তারা সবাই, দায় আমাদের সকলের। আমরা সবাই মিলে, সরকার সহ, সরকারের অবশ্যই কেন্দ্র ভূমিকা, সরকার সহ সবাই মিলে আমরা যেটা করতে পারি না, যে এই সুযোগটাকে আসলে প্রত্যাশিত পর্যায়ে, প্রত্যাশিত যে পর্যায়ে এগিয়ে নিতে পারিনি। অনেক ক্ষেত্রেই হোঁচট খেতে হয়েছে, অনেক ক্ষেত্রে হোঁচট খেতে হয়েছে, অনেক ক্ষেত্রে প্রতিকূলতা হয়েছে, চ্যালেঞ্জ হয়েছে। কিন্তু আমি ব্যক্তিগত প্রতিষ্ঠান হিসেবে মনে করি আমাদের প্রতিবেদনের উপর নির্ভর করে বলতে পারি যে আমরা যে যতটুকু অগ্রগতি অর্জন করেছি, চ্যালেঞ্জ থাকবেই। খুবই সব চ্যালেঞ্জের সাথেই অপরচুনিটি থাকে, সব অপরচুনিটির সাথে চ্যালেঞ্জ থাকে। যে অপরচুনিটি এসছে তার সাথে আমাদের এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেই অগ্রসর হতে পারবো। আমরা আশা করি যে আমাদের আসলে বাংলাদেশে কর্তৃত্ববাদের যেন পুনরাবৃত্তি না হয়, পুনরায় বিকাশ না হয়, সেই পরিবেশ সৃষ্টি করার মতো সম্ভাবনা তৈরি হয়েছে। এবং সেটি যদি আমরা ধারণ করে যেতে পারি ভালো সুনির্দিষ্ট কৌশলগতভাবে, বিশেষ করে যেই ঐকমত্য কমিশনের উপর ভিত্তি করে, যেই ঐকমত্য কমিশনের কাজের উপর ভিত্তি করে যেই জায়গাগুলো অর্জিত হয়েছে ঐকমত্য, সেগুলো যদি আইনগত ভিত্তি বাধ্যবাধকতা সৃষ্টি করে বাস্তবায়নের দিকে যেতে পারি, আমরা জাতি যদি যেতে পারি, তাহলে অবশ্যই লক্ষ্য অভিষ্ট অর্জন করা সম্ভব।